ফিরআউনকে আল্লাহ তাআলা দুইটা জিনিস দিয়েছেন, দামি দামি দুইটা জিনিস দিয়েছেন। এক নাম্বার হলো তার কখনো আল্লাহ তাআলা রিজিকের কোনো কষ্ট দেন নাই। ফিরআউনকে রিজিকের কোনো কষ্ট দেন নাই। ভাইরা আমার, আপনার জন্য আমার জন্য এর চাইতে সুন্দর নিদর্শন আর কিছুই হতে পারে না। শিক্ষণীয় নিদর্শন হিসাবে আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য ফিরআউনকে রেখেছেন। বান্দারারে, একটু পূর্বের দিকে একটু ফিরে দেখো, যে ফিরআউনকে 950 বছর আমি আল্লাহ দান করেছি, কোন শর্ত ছাড়া, একটা বিন্দু পরিমাণ শর্ত তাকে আমি দেই নাই। সুবহানাল্লাহ। যদি আমি শর্ত দিতাম, রে ফিরআউন, 950 বছর তোমাকে আমি আল্লাহ জীবন দান করলাম, 1-2 বছর না। আপনার আমার বয়স কত? 70 বছর, 80 বছর, 90 বছর, নয়তো 110 বছর পর্যন্ত। এর চাইতে বেশি মনে হয় এখানে নাই, এইটু পাওয়া যাবে না বর্তমানে, খুব কম। ওরে আমার ভাইরা, কিন্তু ফিরআউনকে আল্লাহ তাআলা 950 বছর দান করেছেন। একটা বারের জন্য বলে নাই ফিরআউন রে, ও ফিরআউন, আমার একটা শর্ত তুমি পূরণ করো, যদি পূরণ না করো তাহলে তোমাকে আমি আমার দুনিয়াতে থাকতে দেব না। আল্লাহ তাআলা কোনোদিন বলেন নাই, বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা তাকে রিজিকে বিন্দু পরিমাণ কষ্ট দেন নাই। 950 বছরের মধ্যে যেই কোনো ভাবে সে রিজিক আহরণ করার চেষ্টা করেছে, খাওয়ার জন্য চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাকে তেমনি ভাবে দিয়েছে, অজস্র পরিমাণ তাকে সম্পদের মালিক বানিয়ে দিয়েছে। বিন্দু পরিমাণ তাকে আমার আল্লাহ কম দেন নাই। খেয়াল করেন আমার ভাইয়েরা, কেউ যদি মনে করি, আমি যদি মনে করি আমি মনে হয় বেশি ইবাদত করি, ইমাম সাহেব মানুষ ইমামতি করি, এই কারণে মনে হয় ভালো ভালো খানাই। না না, ও ভাই, আমার ইমামতি যদি ফিরআউনের সাথে যদি একটু মিলিয়ে দেখি, তাহলে দেখবেন ফিরআউনকে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছে, যদি সেইটা 1,00,000 বার যদি খণ্ডন করা হয়, একটা খণ্ড আমাকে দেওয়া হয় নাই। তার মানে কি বুঝলেন? ও ভাই, অনেক সময় আপনি নামাজ পড়বেন, তারপরেও আপনি কষ্টে থাকবেন, ঠিক না? ঠিক না? আপনি রোজা রাখবেন, হজ করবেন, 7 লক্ষ টাকা খরচ করবেন, 8 লক্ষ টাকা খরচ করবেন, বাইতুল্লাহতে যাবেন, মক্কা মদিনায় যাবেন, কষ্ট করবেন, টাকা পয়সা সময় নষ্ট করবেন, তারপরেও দেখা যায় সর্বোপরি সর্বশেষে দেখা যায় আপনার যথেষ্ট কষ্ট আছে না? অনেক কষ্ট। আমার ভাইয়েরা, ঠিক সেই দিকে আল্লাহ তাআলা বলছেন, সূরা বাকারার মধ্যে আপনি খুললে দেখবেন আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। পৃথিবীর মানুষদের দিকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছেন, বান্দারারে, একটু খেয়াল করো বনি ইসরাইলের দিকে। ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী, ওই জায়গায় একটু খেয়াল করো, বনি ইসরাইলের দিকে। বনি ইসরাইলরা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা রিজিক দিয়েছি এবং তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সম্মান দিয়েছি। দুইটা জিনিস আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, রিজিকও দিলাম, সম্মানও দিলাম। এখন আপনারা বলেন, এই রিজিক কি মানুষের হাতে নাকি আল্লাহর হাতে? এই সম্মান কি মানুষের হাতে নাকি আল্লাহর হাতে? পৃথিবীর মানুষ যদি ইচ্ছাও করে রিজিক তৈরি করতে পারা যাবে? পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে সম্মান তৈরি করতে পারবে না। বহু মানুষ
বহু ব্যবসার মধ্যে নামছে, নামার পরে 10 লক্ষ 20 লক্ষ লস দিয়ে বাড়িতে চলে আসছে। তার মানে তার হাতে রিজিক নাই। রিজিক কার হাতে? বহু মানুষ আপনি দেখবেন, বহু মানুষ মাত্র 500 টাকা নিয়ে 200 টাকা নিয়ে ব্যবসার মধ্যে নেমেছে। আজকে কোটি কোটি মানুষ তার আন্ডারে কাজ করছে, লক্ষ লক্ষ মানুষ তার আন্ডারে কাজ করছে, গার্মেন্টস শ্রমিক। ঠিক না? ঠিক না? 200 টাকা নিয়ে নামছে। ইতিহাস দেখেন, ভালো করে খোঁজেন। 200 টাকার মালিকরে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিছে। আবার কোটি টাকার মালিককে আল্লাহ তাআলা ভিক্ষুক বানিয়ে দিয়েছেন। তার মানে আল্লাহ তাআলার পরীক্ষা ছাড়া আর কিছুই না, সব পরীক্ষা। এখন আপনি বিবেচনা করেন যে এত লস খাওয়ার পর আমি কি আল্লাহর রাস্তায় থাকবো না ছাড়বো? আমি কি থাকবো না ছাড়বো? আল্লাহর পথে কি থাকবো না আল্লাহ থেকে আমি মুখ ফিরিয়ে নেব? ব্যাপার কি? ফেরাউনকে আল্লাহ তাআলা এত কিছু দিল, আল্লাহ তাআলা যথেষ্ট সম্মান দিছে ফেরাউনকে। দিছে না? দিছে না? দিছে। ফেরাউন নিজেকে নিজে খোদা দাবি করছে নমরুদের মতো। সম্মান দিছে না? যথেষ্ট সম্মান দিয়েছে। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 100 বছর সে দুনিয়াতে রাজত্ব করেছে। কত বছর? 100 বছর। আপনি বাঁচেন কয় বছর? বাঁচেন কত বছর আপনি? সে 100 বছর রাজত্ব করছে পৃথিবীতে। কি মনে করছে? তার মনে যা চাইছে তাই করছে, যা চাইছে তাই করছে। মনে চাইছে পুরুষগুলারে হত্যা করো, ছেলেগুলারে হত্যা করো, হত্যা করা শুরু করছে। ওই যে আরেক ইতিহাস, ওইটা আমি টানবো না, মুসা আলাইহিস সালামের ইতিহাস, ওইদিকে যাব না। মনে চাইছে সব হত্যা করো, হত্যা করছে, কিচ্ছু হয়েছে না। কি হয়েছে? ওর একটা পশম ছিঁড়ার মতন পৃথিবীতে কোনো লোক ছিল না, এত ক্ষমতা আল্লাহ। আমার ভাইয়েরা রে, এই জন্য খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর জমিনের ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ, ইয়া বানি ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতী, ও বান্দা একটু খেয়াল করো, ওই বনি ইসরাঈলের দিকে তাদেরকে আমি আল্লাহ তাআলা খাদ্য দিয়েছি, রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, এবং তাদের জন্য আমি আল্লাহ তাআলা সম্মানের ব্যবস্থা করেছি। 2টা জিনিস দিয়েছি বান্দারে, 2টা জিনিসের দিকে একটু খেয়াল করো। যেই 2টা জিনিস তারা তৈরি করতে পারে নাই, আমি আল্লাহ তাআলা আকাশ থেকে তাদের জন্য দিয়েছি। তোমরা চেষ্টা করো এই 2টা জিনিস তৈরি করতে পারবে না। আপনি কি বুঝেন না রে আমার ভাইয়েরা? আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত সূরা আল ইমরান 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মা তাশা ওয়া তু'ইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আপনি জানেন না এই আয়াতটা পড়তে গেলে মাথাটা হ্যাং হয়ে যায়। আল্লাহ তাআলা বলছে, আমার কাছে মনে হয়, আমার কাছে লাগে, ব্যক্তিগতভাবে আমার কাছে লাগে, এই আয়াতটা যখন আমি পড়লাম, তাফসীরটা পড়লাম, আমার কাছে মনে হয় এই আয়াতটা যেন আল্লাহ তাআলা 2025 সালের ভিতরে নাজিল করেছে। কত সালে? আমার কাছে লাগে। কেন লাগে? কারণ হইছে আমি চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম এই আয়াতের সাথে আল্লাহ তাআলার বর্তমানে এই 25 সালের কত সুন্দর মিল রেখে আমার আল্লাহ 1500 বছর আগে এই আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমার কাছে মনে হয় এই আয়াতটা যেন 25 সালে নাজিল হয়েছে। এই 25 সালে গত পরশুদিন নাজিল হয়েছে আমার কাছে ভাই। কারণ আমি দেখতেছি এই আয়াতটার সাথে বর্তমানে এত মিল রেখে আল্লাহ কেমনে নাজিল করলেন। মানে আল্লাহ তাআলা জানে যে 25 সালে এই অবস্থা, 24 সালে এই অবস্থা, 23 সালে এই অবস্থা। আমি আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করছি তোমাদের জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা একটু খেয়াল করবেন, সূরা আল ইমরান 26 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 26। বাড়িতে গিয়ে দেখে নিবেন। আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত বলেন,
এই আয়াতের ভিতরে আমাদেরকে শিখাচ্ছেন, হে আল্লাহ, এই রাজত্বের মালিক আপনি। কায়রা, আমরা না, আল্লাহ। আল্লাহ এই রাজত্বের মালিক আপনি। এই রাজত্ব ইচ্ছা করলে আপনি কাউকে দান করতে পারেন। খুব খেয়াল ও আমার ভাইয়েরা, এই তাফসীর আনলে ফেরাউনের কথা আসে, নমরুদের কথা আসে। এই তাফসীর যখন আপনি টান দিবেন 25 সাল পর্যন্ত যতজন পৃথিবীতে ক্ষমতাশীল ছিল প্রত্যেকটা ব্যক্তির নাম এক 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 করে আসে। আসে না? আসে না? আসে। আমার ভাইয়েরা রে, একটু সুন্দর করে দেখেন, আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা। এই রাজত্বের মালিক আপনি আল্লাহ তাআলা। ইচ্ছা করলে এই রাজত্বটা কাউকে আপনি দান করেন, আবার ইচ্ছা করলে এই রাজত্বটা আপনি তার থেকে আপনি ছিনিয়ে নেন। কি করেন? রাজত্ব দান করেন, আবার কি করেন? ছিনিয়ে নেন। আপনার মনে করছে আপনি তাকে রাজত্ব দিছেন, আবার আপনার ভাল লাগছে না, তার থেকে আপনি রাজত্ব নিয়ে নিছেন। একটু ঘুরাইলে দেখা যায় এই রাজত্ব আপনি আবার তার থেকে আপনি কেড়ে নেন। আবার আপনার যখন মনে চায় আপনি আবার কাউকে যদি আপনি সম্মান দান করতে মনে চায়, আপনি তাকে আপনি যথেষ্ট উচ্চ মর্যাদাশীল সম্মানী বানান। যখন আবার আপনার মনে চায় তার থেকে আবার আপনি সম্মান ছিনিয়ে নেন। সুবহানাল্লাহ। আপনি কি একটু বোঝেন? খেয়াল করে দেখেন, কাউকে আল্লাহ তাআলা বলছে আমার মনে চাইলে আমি তাকে কি দেই? রাজত্ব দেই। আবার মনে চাইলে রাজত্ব কেড়ে নেই। আবার আমার যাকে মনে চায় তাকে আমি কি করি? সম্মান দেই, অনেক ইজ্জত দেই। আবার আমার যদি মনে চায় যে আমি সম্মান দেব না, তাহলে তার থেকে আমি আবার কি করব? সম্মান কেড়ে নেব। আপনি একটু মিলে দেখেন, ইচ্ছা করলেও আপনি পারবেন না। এই ইজ্জত সম্মান শুধু একমাত্র একজনের হাতে। কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। এই রাজত্ব শুধু একমাত্র আল্লাহর। মনে চাইলে আমি, আল্লাহ বলেন, মনে চাইলে আমি তাকে দেব, আবার তার থেকে আমি কাইরা নেব। কি করব? জোর করে না। আল্লাহর লগে পারবেন? যুদ্ধ করে পারা যাবে না? কোনো আল্লাহর সাথে পারা যাবো? পারা যাবে না। মনে চাইলে আমি তাকে দেব, মনে চাইলে আমি তোমার আমি ক্ষমতা দেব না, আমি তোমার থেকে আমি কাইরা নেব। কাইরা নেব চতুর্দিকে। আমি বললাম এই জন্য ফেরাউন 950 বছর বেঁচেছে, 100 বছর রাজত্ব করেছে। আল্লাহ কয় 100 বছর আমার মনে চাইছে তোমার আমি দিছি, কোন শর্ত ছাড়া। কোন শর্ত ছাড়া 950 বছর তোমাকে আমি জীবিত রেখেছি, আর 100 বছর তোমাকে আমি ক্ষমতা দিয়েছি, কোন শর্তবিহীন। আবার মনে চাইছে তোমাকে আমি 950 বছর হয়েছে তোমাকে আমি নিয়ে নিছে, আর 100 বছর যে তোমাকে ক্ষমতা দিয়েছিলাম সেই ক্ষমতা আমি আবার ছিনিয়ে নিছি। এটা আমার ক্ষমতা। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ সব কিছু আমার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর যাহা কিছু আছে সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাত, রব্বে কারীম বিনা শর্তে কাউকে ক্ষমতা দিবেন, কাউকে সম্মান দিবেন। আপনি কোনো ভালো কাজ করছেন না করছেন সেইটা দেখার বিষয় না। আল্লাহ তাআলার মনে চাইছে, আল্লাহ তাআলার মনে চাইছে, আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছে। কিন্তু যখন নাকি আবার অপব্যবহার হয়ে যাবে, অপব্যবহার হলে সেইটা আল্লাহ তাআলা কেড়ে নিতে পারেন না? পারেন না? পারেন না? কথা কয় না? পারে না? পারে না? পারে, অবশ্যই পারে। যেটা আল্লাহ তাআলা ফেরাউনকে দিয়ে দেখাইছে, নমরুদকে দিয়ে দেখাইছে। বর্তমান কিছু বছর আগে লিবিয়ায় গাদ্দাফি 40 বছর পর্যন্ত শাসন করেছে। করে নাই? করে নাই? করেছে। অনেকেই জানেন, ছোটরা হয়তো জানে না। 40 বছর গাদ্দাফি শাসন করেছে, কিন্তু তার থেকে আল্লাহ তাআলা ক্ষমতা নেয় নাই? নেয় নাই? নিয়েছে। এরকম করে পৃথিবীতে আল্লাহ তাআলা
বহু লোকদেরকে পাঠিয়েছে, সাদ্দাতরে পাঠাইছে, সম্পদওয়ালার মালিক বানাইছে। আল্লাহ তাআলাকে সম্পদ আমি দেই, আকাশ থেকে আসে, পৃথিবীর কেউ সম্পদ বানাইতে পারবে না। আমি তাকে দেই, আমার মনে চাইছে আমি তাকে দেব, মনে চাইছে আবার তার থেকে কেড়ে নেব। এইটা আমার খেলা। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান আমি আল্লাহ তাআলা, পৃথিবীর আর কেউ নয়। এই জন্য পৃথিবীর মানুষ তোমরা খেয়াল রাখো, খুব খেয়াল রাখো, তীক্ষ্ণ দৃষ্টি রাখো যে আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাত রব্বে কারীম কাউকে দিচ্ছে, কাউকে দিচ্ছে না, আবার কাউকে দিয়ে তিনি পরীক্ষা করছেন নাকি কেন দিলেন পৃথিবীর মানুষ আজ পর্যন্ত বলতে পারবে না। কিন্তু একটা জিনিস এই জায়গা থেকে শিক্ষা নিতে হবে যে ফেরাউনকে এত বছর দিলেন, এত সম্মান দিলেন, ইজ্জত দিলেন, ক্ষমতা দিলেন, সম্মান দিলেন, টাকা পয়সা দিলেন, সয় সম্পদ দিলেন, রিজিক দিলেন, খাবারে কোনো কষ্ট দিলেন না। আমি দেখলাম হাদিস শরীফের মধ্যে আসছে, ইতিহাসের পাতায় সহ আমি দেখলাম ফেরাউনের জীবনে ফেরাউন একটা জ্বরের ওষুধ পর্যন্ত খাইতে হয় নাই, একটা সর্দির ওষুধ পর্যন্ত খাইতে হয় নাই, তার কখনো অসুখ হয় নাই। চিন্তা করা যায়, 950 বছরের ভিতরে ফেরাউনের কখনো অসুখ হয় নাই। আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়। আর আমরা রাত্রেবেলা সুলকানের যন্ত্রণা ঘুমাইতে পারি না, সুলকান ইমাম সাহেবও ছাড়ে না। এবার বোঝেন কি ইবাদত করলাম। ফেরাউনের ধরে না সুলকানে, আমরা রেয়া ধরে। কোন এত নামাজ পড়া রোজা রেখে এত কিছু কইর অ্যালার্জি দূর করতে পারি না। তার মানে আল্লাহ তাআলা কাউকে এমনিতেই দিবেন, কাউকে দিয়ে দিয়েছে না, তার মানে আল্লাহ তাআলা পুরোপুরি তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। বিষয়টা এমন নয়। যদি এমন হইতো তাহলে পৃথিবীর ভেতরে 600 কোটির উপরে মানুষ আল্লাহ তাআলার বিরুদ্ধে। কত কোটি? কথা কয় না, কত কোটি? 600 কোটি। আর আল্লাহ তাআলার পক্ষে মাত্র 200 কোটি প্লাস। 2024 সাল 23 সালের জরিপে মাত্র 200 কোটি প্লাস বর্তমানে হবে। তার মানে বেশি, 3 গুণ বেশি আল্লাহ তাআলার বিপক্ষে মানুষ। তারপরে আল্লাহ তাআলা রিজিক, খেয়াল করেন রিজিক কাকে দিচ্ছে বেশি? যারা বিপক্ষে তাদেরকে খেয়াল করেন, সময় স্বল্প, সময় নাই, কাদেরকে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছে বেশি? যারা আল্লাহ তাআলার বিপক্ষে, আল্লাহ তাআলাকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, নামাজ পড়ে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহকে আল্লাহ বলে মানে না, নাস্তিকতার মধ্যে বিশ্বাসী, ওই সমস্ত লোকেরা আজকে পৃথিবী শাসন করে। ঠিক না? ঠিক না? ওই 600 কোটির ভিতরে না 200 কোটির ভিতরে? 200 কোটির ভিতরে নয়, আপনার সারা বিশ্ব আজকে শাসন করছে। যারা আল্লাহকে গালি দেয় তারে শাসন করছে। তার মানে আপনার লজিক এখানে হবে না ভাই। এই জন্য বলছি, আপনার সম্পদের দিকে তাকিয়ে নয়, আপনি ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে তাকিয়ে, আখিরাতের দিকে তাকিয়ে।